নমস্কার। ব্যবহারিক জ্যোতিষশাস্ত্র ও ধর্মানুষ্ঠান চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের আলোচনার বিষয় জিওপ্যাথিক স্ট্রেস। জিওপ্যাথিক স্ট্রেস কী এবং এই জিওপ্যাথিক স্ট্রেস মানব জীবনে কি কি ক্ষতিকর প্রভাব বিস্তার করতে পারে তার ডিটেলস আলোচনা আমরা আজকে করব। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নোটিফিকেশানের জন্য বেল আইকনটি প্রেস করুন। আগামী ভিডিওগুলোর আপডেট পান এবং উপভোগ করুন। অকাল্ট বিষয় বিভিন্ন বিষয়ের গভীর গোপন রহস্য এবং আপনার জীবন সাফল্য আসুক। জিওপ্যাথিক স্ট্রেস কি? জিওপ্যাথিক স্ট্রেস বলতে পৃথিবীর ভূগর্ভস্থের নিচে থাকা ভূশক্তি, ভূগর্ভস্থ জলাধার, ফল্ট লাইন, ধাতব খনিজ বা কৃত্রিম বিকিরণের কারণে মানুষের শরীর ও মনের উপর দীর্ঘমেয়াদী যে নেতিবাচক প্রভাব হয় তাই হচ্ছে জিওপ্যাথিক স্ট্রেস। এটি অনেক সময় ঘুমের জায়গা, বসার জায়গা, কর্মস্থলের নিচে সক্রিয় থাকলে শরীরের স্বাভাবিক শক্তিক্ষেত্রকে ব্যাহত করতে পারে। শারীরিক কী কী সমস্যা হতে পারে? দীর্ঘমেয়াদী ক্লান্তি হতে পারে, সবসময় অবসর লাগা, বিশ্রামের পরও শক্তি না ফেরা, শরীর ভারী ভারী ভাব, সবসময় অবসন্ন লাগা, বিশ্রামের পরও শক্তি না ফেরা, শরীরে ভারী ভাব, ঘুমের সমস্যা, ঘুম আসতে দেরি হয়, মাঝরাতে ঘুম ভেঙে যাওয়া, অস্থির ঘুম, দুঃস্বপ্ন, মাথা ব্যথা, মাইগ্রেন, ঘন ঘন মাথা ব্যথা, চোখে ব্যথা, আলো ও শব্দে অসহ্যতা, পেশি জয়েন্টে ব্যথা, কোমরে ব্যথা, হাঁটু ব্যথা, কাঁধ শক্ত হওয়া, কারণ ছাড়াই শরীরে ব্যথা, হজমের সমস্যা, গ্যাস, পেট ফাঁপা, আইবিএস, অম্বল, ক্ষুধামান্দ, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া, বারবার সর্দি, জ্বর, ইনফেকশন, শরীরে দুর্বলতা, ত্বকের সমস্যা, একজিমা, সোরাইসিস, র্যাশ, চুলকানি, শ্বাসকষ্ট, অ্যালার্জি, হাঁপানি, কাশি, শ্বাস নিতে কষ্ট, মানসিক আবেগজনিত সমস্যা এবং তার বিভিন্ন লক্ষণ, উদ্বেগ ও বিষণ্ণতা, মন খারাপ, দুশ্চিন্তা, অস্থিরতা, হতাশা, মেজাজ ওঠানামা, রাগ, কান্না, উত্তেজনা, বিরক্তি, মনোযোগের অভাব, কাজে মন না বসা, ভুলে যাওয়া, চিন্তা, অস্পষ্ট হওয়া, উৎসাহ হারানো, আগ্রহ কমে যাওয়া, আনন্দহীনতা, কাজ করতে ইচ্ছা না হওয়া, জীবনে উদাসীনতা। এই ছবিটার মাধ্যমে জিওপ্যাথিক স্ট্রেস লাইন্স এবং আর্থ রেডিয়েশন হটস্পটকে দেখানো হয়েছে। এই পিকচারে এই বাড়ির নিচে বিভিন্ন কারণে ইলেকট্রিক লাইন বা অন্য ধরনের লাইন, বিভিন্ন ধরনের খনন কার্যের ফলে যে ভাইব্রেশন, সেই ভাইব্রেশনের ফলে যে সমস্যা তৈরি হয়, জিওপ্যাথিক স্ট্রেস তৈরি হয়, তার কিছুটা চিত্র বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই পিকচারে জিওপ্যাথিক স্ট্রেস টাইপস ইনক্লুড ওয়াটার পেইন্স, জিওলজিক্যাল ফল্ট এটসেট্রা এখানে দেখানো হয়েছে। এই পিকচারে পরিষ্কারভাবে এফেক্ট অফ জিওপ্যাথিক স্ট্রেস দেখানো হয়েছে। কি কি রোগ হতে পারে? ক্যান্সার, হেডেক, বডিতে র্যাশ, ডিপ্রেশন, কনস্ট্যান্ট ফাইটস, সম্পর্কজনিত রিলেশনশিপ ইস্যু, ল্যাক অফ কনসেন্ট্রেশন, মনোযোগের অভাব, লার্নিং ডিসএবিলিটিস মানে মনোযোগের অভাব শেখার, মিসক্যারেজ, ইভেন ইনফার্টিলিটি এটসেট্রা হতে পারে। এই জিওপ্যাথিক স্ট্রেসের ফলে ঘরে অশান্তি বৃদ্ধি পায়, বারবার ঘরে অসুস্থতা, ঘুমের ব্যাঘাত, অকারণ ঝগড়া, আর্থিক সমস্যা বৃদ্ধি, মানসিক চাপ বেড়ে যায়, মানসিক অস্থিরতা বৃদ্ধি, অতিরিক্ত চাপ অনুভব করা, দৈনন্দিন ছোট কাজে অনেক বড় সমস্যা বলে মনে হয়, রান্না, পড়াশোনা, অফিসের কাজ
সব কিছুই মনোযোগ কমে যায়, অকারণ উদ্বেগ, কোনো কারণ ছাড়াই মনে দুশ্চিন্তা, ভয় বুক ধড়ফড় করে, নেতিবাচক চিন্তা মনে আসে, সিদ্ধান্তহীনতা, সাধারণত সিদ্ধান্ত নিতে অনেক সময় লাগে, কী করতে হবে তা না বুঝতে পেরে বিভ্রান্তি তৈরি হয়, কাজ পিছিয়ে দেওয়া, মানুষ সবসময় কাজ পিছাতে থাকে মানসিক ক্লান্তির কারণে, কাজগুলোকে ফেলে রাখে, পরে করবে বলে এড়িয়ে যায়, অস্থিরতা, বিরক্তি, এক জায়গায় বসে থাকতে কষ্ট হয়, শরীরে অস্বস্তি, খিটখিটে মেজাজ তৈরি হয়। অর্থাৎ জিওপ্যাথিক স্ট্রেস থেকে পারিবারিক অশান্তি, ছোট বিষয়ে ঝগড়া হয়, যে বিষয়ে আগে সমস্যা ছিল না এখন তা নিয়ে বারবার ঝামেলা হয়, রাগ বৃদ্ধি হয়, বাড়ির সদস্যের মধ্যে অকারণ রাগ, বিরক্তি ও তর্ক বাড়ে, দাম্পত্য দূরত্ব, স্বামী স্ত্রীর মধ্যে মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, সন্দেহ তৈরি হতে পারে, ঘর ছেড়ে যাওয়ার ইচ্ছা হতে পারে, একাকিত্ব, মানুষের পরিবার বন্ধুদের এড়িয়ে থাকতে চায়। এই সমস্যার সম্ভাব্য প্রতিকার কী? শোয়ার জায়গা পরিবর্তন, বিছানার অবস্থান বদলে কিছু মানুষ আরাম হতে পারে, ঘরে বায়ু চলাচল বাড়ানো, প্রাকৃতিক আলো ও বাতাস ঘরকে আরামদায়ক করতে সাহায্য করে, বিশ্রাম ও মানসিক যত্ন, ধ্যান, প্রার্থনা, নিয়মিত ঘুম, আরামদায়ক রুটিন চাপ কমাতে সাহায্য করে, বিশেষজ্ঞের পরামর্শ, যদি দীর্ঘদিন ক্লান্তি, উদ্বেগ ও পারিবারিক সমস্যা থাকে, চিকিৎসক ও মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া গুরুত্বপূর্ণ। জিওপ্যাথিক স্ট্রেস রিলিজ করার জন্য সায়েন্টিফিক দারুণ বিভিন্ন ধরনের পদ্ধতি আছে। আমরা নেক্সট এপিসোডে ডিটেলস বিচার বিবেচনা করব, বিভিন্ন ভিডিও, বিভিন্ন অ্যারেঞ্জমেন্টের মাধ্যমে, রেমিডিসের মাধ্যমে এই জিওপ্যাথিক স্ট্রেস কীভাবে কমানো যায় সেটা আমরা নেক্সট এপিসোডে আলোচনা করব। যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশনের জন্য বেল আইকনটি প্রেস করুন, আগামী ভিডিওগুলো আপডেট পান এবং উপভোগ করুন। অকাল্ট বিষয়ে বিভিন্ন বিষয়ের গভীর গোপন রহস্য এবং আপনার জীবনের সাফল্য আসুক। ধন্যবাদ।